there everybody, welcome to EFA. তোমরা দেখছো EFA Spoken English Official and my name is Krishnanjana. আজকের এপিসোডে আমরা কি শিখবো? IELTS. ডেফিনেটলি ঠিক ধরেছো, আমরা IELTS এর পুরো সিরিজ নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। ইউটিউবে পুরো কোর্স, আমাদের ইনস্টিটিউটে তো আমরা IELTS বহু বছর ধরে করাচ্ছি, আর এবার তোমাদের জন্য কিন্তু আমরা রয়েছি, ছিলাম, আছি, থাকবো ডেফিনেটলি। তাই আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, চলো দেখে নিই আজকের এপিসোড। আমরা আছি IELTS প্রস্তুতি ডে 20 স্পিকিং টেস্ট। কারেক্ট? মনে আছে নিশ্চয়ই যে আমরা এখন স্পিকিং সেকশনটা করছি। স্পিকিং এর আমরা পার্ট 1 পার্ট 2 কভার করে ফেলেছি। তার সমস্ত ডিটেলস, ডেমো আনসার্স, টিপস এন্ড ট্রিক্স, কোয়েশ্চেন পেপার প্যাটার্ন, টাইমিং সব ডিসকাস করা হয়ে গেছে। তো সুতরাং ওটা রিপিট না করে আজকে স্ট্রেট অ্যাওয়ে ফোকাস করব স্পিকিং টেস্ট পার্ট 3 তে। আর পার্ট 3রও আমরা লাস্ট এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পার্ট 3 তে যখন তোমাকে ফিউচারিস্টিক কোনো ইমাজিনেশনের কোয়েশ্চেন করবে, কিরকম কোয়েশ্চেন সেটা হতে পারে, তার কিরকম আনসার হবে। অ্যাকচুয়ালি দেখো, যারা নতুন দেখছো তাদের একটু বলে দিই, পার্ট 3 তে না 3 ধরনের প্রশ্ন তোমার কাছে আসবে। এক হচ্ছে তোমার ওপিনিয়ন, মতামত কোনো বিষয়। 2 নম্বর হচ্ছে তোমার কল্পনা শক্তিটা ওরা দেখবে, ইমাজিনেশন বেসড কোয়েশ্চেন থাকবে। আর তারপরে আরেকটা খুব কমন থাকে, দ্যাট ইজ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কোয়েশ্চেন। তো ওপিনিয়ন কোয়েশ্চেন তো তোমাদের পুরো কোয়েশ্চেন আনসার সমস্ত ট্রিক্স দেখিয়ে দিয়েছি, বেস্ট ব্যান্ড স্কোর পেতে কি কি করতে হবে, মেনটেন করতে হবে। আর ফিউচারিস্টিক একটা ইমাজিনেশন বেসডও আমরা লাস্ট এপিসোডে তোমরা মানে IELTS এর যেটা ডে 19 আছে না, ডে 19-এ তোমরা পেয়ে যাবে। ডে 18-এ ওপিনিয়ন ছিল, ডে 19-এ ছিল ইমাজিনেশন বেসড কোয়েশ্চেন আনসার, আর আজকে আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা দেখব। তো চলো ঝটপট শুরু করে দিই। দেখো, কোয়েশ্চেন্স উইথ বেস্ট ডেমো আনসার্স, স্পিকিং টেস্ট পার্ট 3 কোয়েশ্চেন কি আছে? হোয়াট আর দ্য ডিফারেন্সেস between writing letters and texts? তো এখানে আমাদের কম্পেয়ার আর কন্ট্রাস্ট করতে হবে, ডিফারেন্স দেখাতে হবে রাইটিং লেটার্স আর রাইটিং টেক্সট মেসেজেস বা টেক্সটস এর মধ্যে ডিফারেন্সটা কি, কম্প্যারিজনটা কি আছে, সেটাই কিন্তু দেখতে চাইছে এই পার্টিকুলার কোয়েশ্চেনে। তাহলে দেখা যাক এই ধরনের প্রশ্নের আনসার কি হবে। আনসার হলো, well, the contrast between these two concepts come into play first when considering the length of what is written. Okay? তো এই দুটো যে আছে আমাদের চিঠি লেখা আর টেক্সট যেগুলো হয়, এই দুটোর কন্ট্রাস্ট করতে গেলে, দুটো কনসেপ্টসের কন্ট্রাস্ট করতে গেলে যেটা মেইন ডিফারেন্স আসছে, দ্যাট ইজ দ্য লেন্থ অফ হোয়াট ইজ রিটেন। তাই না? লেন্থটা, লেখার যে সাইজটা, সেটা ম্যাটার করে। কারণ টেক্সট যখন আমরা কাউকে করি, হোয়াটসঅ্যাপ টেক্সট হোক, ফেসবুকে কোনো কিছু তুমি টেক্সট করছো, মেসেঞ্জারে করছো, টেক্সট কিন্তু বৃহৎ মানে খুব হিউজ ইনর্মাস হয় না। কিন্তু চিঠি আমি পাতার পর পাতা লিখতেই পারি, অনেক বড় চিঠি হতেই পারে। তো সেটা মেন। ইউ উড নেভার রাইট 1000 word text messages. That means তোমরা কখনোই 1000 শব্দের একটা টেক্সট লিখবে না। Whereas personal letters can easily reach that word count. জাস্ট বোঝালাম যে পার্সোনাল লেটারের ক্ষেত্রে কিন্তু আমরা 1000 শব্দ লিখতেই পারি খুব ইজিলি, কোনো অসুবিধা নেই তাতে। ইন অ্যাডিশন টু দ্য লেন্থ, এই ডিফারেন্সটা ছাড়া, এই লেন্থ অফ দ্য রাইটিং ছাড়া আর কি আছে দেখো ডিফারেন্স। উই ক্যান অলসো সি differences in regards to personalization. একটা পার্সোনাল ব্যাপার থাকে চিঠিতে। চিঠির একটা আলাদা একটা গন্ধ থাকে, ফ্লেভার থাকে, একটা টাচ থাকে, কারণ চিঠি আমরা নিজের হাতে করে লিখি। হাতে কলমে যখন তুমি কিছু একটা নিজের মনের ভাবটা ব্যক্ত করছো, সেখানে তোমার একটা হ্যান্ডরাইটিং যাচ্ছে, তোমার একটা পার্সোনাল টাচ থাকছে। কিন্তু টেক্সট তুমি টাইপ করো, আমি টাইপ করি, সুজি টাইপ করুক, অরুণ টাইপ করো, ওটা তো হ্যান্ডরাইটিং থাকছে না। ইটস দ্য সেম টেক্সট, দ্য টেকনিক্যাল পার্ট, রাইট? ওখানের A, B, C, D, O, it's going to look the same.
রাইট, সো এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স দেখো। So I'll repeat this line once again. In addition to the length, we can also see differences in regards to personalization. চিঠি বা টেক্সটের লেন্থের ডিফারেন্সটা ছাড়া আমরা আরেকটা পার্থক্য দেখছি পার্সোনালাইজেশনের উপরে। What I mean by that is letters have your distinct handwriting which makes them unique. আমি জাস্ট এক্ষুনি বললাম না তোমাদের যে চিঠিটাতে আমাদের নিজস্ব হাতের লেখার জন্য সেটা কিন্তু ইউনিক হয়ে দাঁড়াচ্ছে, এখানে আমাদের পার্সোনাল একটা টাচ যাচ্ছে। আমার চিঠিটা বাকি চিঠির সাথে কখনোই এক হয়ে যাবে না, কারণ আমাদের প্রত্যেকের হাতের লেখা আলাদা। While a text message is devoid of that identifying marker, correct? তো আমরা দেখছি যে হ্যান্ডরাইটিংটার জন্য চিঠিটা স্ট্যান্ড আউট করছে, ইউনিক হচ্ছে, আলাদা হচ্ছে, কিন্তু টেক্সট মেসেজে কিন্তু এইরকম কোনো একদম আইডেন্টিফাইং মার্কার কিন্তু মিসিং থাকছে না। তো এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি এই ধরনের কোয়েশ্চেনের আনসার করতেই পারো। এবার দেখো, যেহেতু তোমার স্পিকিং টেস্টটা 13 to 15 মিনিটস রাফলি থাকছে, so you cannot just keep speaking and you're going on and on constantly. এখন 10খানা ডিফারেন্স কিন্তু কখনোই হাইলাইট করতে যেও না, তাই না? আর যেহেতু পার্থক্য তোমাকে জানতে চাইছে, একটার যদি বেশি দাও, দুটো দাও, বেস্ট, কারেক্ট? দুটো পার্থক্য দিলে বেস্ট। একটাও কিন্তু তুমি ডিফারেন্স চাইলে শো করতেই পারো, কিন্তু যেহেতু এখানে দেখো কোয়েশ্চেনের ডিফারেন্সেস বলেছে, তাহলে একের বেশি পার্থক্য তোমাকে দিতে হবে। তাই কোয়েশ্চেনটা ভালো করে কিন্তু শোনাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক করে শুনে এক্স্যাক্ট কোয়েশ্চেনের যদি তোমরা আনসার করতে পারো, নাথিং লাইক ইট। শুধু আইএলসি নয়, যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রেই কোয়েশ্চেনটা মন দিয়ে শোনাটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্ট যেটা কোয়েশ্চেনে তোমার থেকে জানতে চাইছে অ্যাজ অ্যান আনসার, সেটাই যদি তুমি করতে পারো প্রিসাইজলি, বেস্ট হবে তাহলে। ওকে, তো এবার চলো ঝটপট দেখে নিই এই আনসারটা কেন একটা ভালো ব্যান্ড স্কোর দিতে তোমাদেরকে হেল্প করবে। মোস্ট ডেফিনেটলি, লেটস সি হাউ। প্যারাফ্রেজিং বুঝিয়েছি অনেকবার, খুব ইম্পর্টেন্ট। যারা পুরোনো এপিসোডসগুলো দেখোনি, প্লিজ তোমরা দেখতেই পারো। আমাদের কিন্তু ডে 1 থেকে রয়েছে আইএলসের এপিসোডস, ইন্ট্রোডাকশন থেকে, কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস থেকে, কোয়েশ্চেন পেপার ডেমো, মার্কস, টাইমিং, লিসনিং সেকশন, অডিও, স্যাম্পল আনসার্স, রাইটিং এর পাই চার্ট, লট অফ থিংস, অনেক কিছুই কভার করে ফেলেছি, আরও করব, সব কিছুই থাকবে এই সিরিজে। একটাও এপিসোড কিন্তু মিস করলে মুশকিল। সো কাম, লেটস অ্যানালাইজ দিস অ্যান্সার। ফার্স্ট অফ অল, এই যে এখানে প্যারাফ্রেজিং করা হয়েছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লেটার্স অ্যান্ড টেক্সটস, রাইট? রাইটিং লেটার্স অ্যান্ড টেক্সটের মধ্যে ডিফারেন্সেস কি? উই হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড কন্ট্রাস্ট। ডিফারেন্স, এই ডিফারেন্সেসটাকে আমরা সরিয়ে দিলাম, we removed it and we changed this into contrast. তো তারপরে আমরা কি দেখলাম? রাইটিং লেটার্স আর টেক্সটটাকে আমরা করে দিলাম টু কনসেপ্টস, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো আমরা খুব ইজিলি ফার্স্ট যে কোয়েশ্চেনের যে লাইনটা রয়েছে, এটাকে আমরা একদম ফার্স্ট সেন্টেন্সে প্যারাফ্রেজ করে ফেলেছি সাকসেসফুলি। এখানে we have used this line, come into play. This is very good fluency language. Yes, speaking এরম fluency language দিলে they will be very impressed. Examiner খুব impressed হবে। First, এই যেগুলো আমাদের obviously cohesive and coherent way of speaking. Cohesive, coherent মানে কি? Previous episodes এ গেলে সব বুঝে যাবে। যারা ভাবছো এটা কি হতে পারে, সব বোঝানো আছে। ইয়েস, এগুলো কিন্তু মেনটেন করতে হবে রাইটিংয়ে, এক্সকিউজ মি, স্পিকিংয়ে, সব কটা সেকশনে। তো এখানে ফার্স্ট হয়ে গেল লেন্থ অফ হোয়াট ইজ রিটেন। ওকে, দেখো কনসিডারিং ইজ অলসো আ ভেরি গুড ওয়ার্ড। সো উড হচ্ছে উইলের থেকে ফার মোর অ্যাডভান্সড ফর্মাল একটা ওয়ার্ড, সো এটা আমরা ইউজ করলাম এখানে। Whereas this is again a cohesive and coherent way of writing, in this case obviously speaking. Yeah, next we have used word count. Yeah, instead of saying lengthy, instead of saying many words, we have said word count.
Next, coming to again cohesive and coherent way of speaking in addition to the length. এগুলো কিন্তু আমাদের পয়েন্টস গুলোকে খুব ভালোভাবে কানেক্ট করছে, এগুলোকে কানেক্টার্স বলে. দ্যাট মিনস cohesive and coherent way of speaking. Personalization is a very good word used over here. Unique, correct. Distinct, identifying marker. Devoid, how can I miss that? Devoid মানে নেই, ডিভয়েড নেই, আইডেন্টিফাইং মার্কারটা নেই টেক্সটে. সো দেখলাম আমরা এখানে যে ভোক্যাবুলারির সাথে প্যারাফ্রেজিং রয়েছে, ভালোভাবে আমরা কানেক্ট করেছি, বিভিন্ন জায়গায় আমরা কানেক্টার্স ইউজ করেছি এখানে, যার ফলে কি হয়েছে, আর অফকোর্স ফ্লুয়েন্সি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি আমরা. সো গ্রামাটিক্যালি তো কারেক্ট হতেই হবে. দেয়ারবাই তোমার আনসারটা কিন্তু খুব ভালো স্ট্যান্ড আউট করবে তোমার ইন্টারভিউতে, and nothing can stop you from scoring the best answer. So that's it. আজকের মতো পর্বটা আমরা এখানেই এন্ড করলাম. এর সাথেই বলে দিই, ফুল স্পিকিংটা কিন্তু IELTS স্পিকিং টেস্ট আমরা পুরোটাই তার এসেনশিয়াল ডিটেলস, ইন্ট্রোডাকশন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত কভার করে ফেলেছি. নেক্সট এপিসোডে কিন্তু তোমরা আমাদের রিয়েল স্টুডেন্টের একটা রিয়েল ডেমো স্পিকিং টেস্ট দেখতে চলেছ. ঠিক আছে? So thank you so much for attending the class, everyone. See you soon in the next episode. May God bless everybody. Bye-bye.